সামর্থ্য থাকলে কখনোই গ্রামে থাকা উচিত নয়, কারণ গ্রামের বেশিরভাগ মানুষ এতটাই টক্সিক যে তারা তাদের ব্যক্তিগত জীবনের থেকে আপনার জীবন নিয়ে বেশি চিন্তিত। একটা সময় ছিল যখন গ্রাম মানেই ছিল নির্মল বাতাস, সাদামাটা জীবন আর নির্ভেজাল আন্তরিকতা। কিন্তু সময় বদলেছে, তাই অনেক শিক্ষিত, সচেতন, সামর্থ্যবান মানুষও গ্রামে স্থায়ীভাবে বসবাস করতে চান না। বরং তারা এক টুকরো শহরের ব্যস্ততা, একটি ছোট্ট ভাড়া বাসা আর কিছুটা নিজের মতো বাঁচার স্বাধীনতার দিকেই বেশি ঝুঁকছেন। কারণটা শুধু শহুরে সুযোগ সুবিধা নয়, বরং মানসিক প্রশান্তি। ধরুন, কারো গ্রামে আছে 100 বিঘা জমি, কিন্তু সেই জমির ওপর শান্তিতে বসবাস করা কি সহজ? পারিবারিক বিবাদ, প্রতিবেশীর সঙ্গে জমি সংক্রান্ত বিরোধ, গোপনে কাউকে অপদস্থ করার খেলায় মত্ত আত্মীয় পরিজন। এসব তো গ্রামের নিত্যদিনের বাস্তবতা। জায়গা নিয়ে ঝগড়া, মামলা মোকদ্দমা, গালমন্দ থেকে শুরু করে শারীরিক সংঘর্ষ পর্যন্ত গড়ায়। সেটাই যেন এখন অনেক গ্রামে নতুন স্বাভাবিক হয়ে উঠেছে। এবং এই বাস্তবতার সবচেয়ে বিষাক্ত দিক হলো মানুষের টক্সিক কৌতূহল। আপনি অনার্সে পড়লেও মেয়ের বিয়ে দেন না কেন? বয়স 25 পেরিয়ে গেলেও আপনার চাকরি হচ্ছে না কেন? আপনার চুল কেন একটু আলাদা ধরনে কাটা? এসব নিয়ে অন্য মানুষ আপনার পরিবারের চেয়ে বেশি চিন্তিত। আপনি এখনো কেন বিদেশে যাননি? আপনার বন্ধুর বাচ্চা হয়েছে অথচ আপনার বিয়েই হয়নি। এইসব গভীর গবেষণা চলে প্রতিদিন, প্রতিটি ঘরে, চায়ের দোকানে, এমনকি হাটে বাজারে। একটা শহরে আপনি হয়তো হাজারো মানুষের ভিড়ে থাকেন, কিন্তু কেউ এসে জিজ্ঞাসা করে না আপনি বোরকা পরেন না কেন, কিংবা আপনার পেশা কি, সরকারি নাকি প্রাইভেট। কিন্তু গ্রামে, সেখানে এই প্রশ্নগুলো শুধু প্রশ্ন নয়, এক একটা সামাজিক বিচার আচার। গ্রামের টক্সিক চায়ের দোকান সংস্কৃতি আরেক ভয়ঙ্কর অধ্যায়। কে কার সঙ্গে প্রেম করছে, কার বউয়ের সন্তান হচ্ছে না, কে নকল করেছে, কার ভাই বিদেশে পাঠিয়ে টাকা পাচ্ছে, এসব নিয়ে প্রতিদিন গুজব ছড়ায়, গল্প হয়, আর গীবতের সাগরে ডুবে থাকে বহু নিষ্পাপ জীবন। এইসব জায়গা যেন হয়ে উঠেছে মানুষের মানসিক দাহন আর সম্পর্ক নষ্ট করার চূড়ান্ত ফ্যাক্টরি। শুধু তাই নয়, যেখানে মানুষ সফটওয়্যার ইঞ্জিনিয়ার শব্দটা বোঝে না। একজন মেডিকেল ছাত্র আর নার্সিং স্টুডেন্টকে তারা সমান দৃষ্টিতে দেখে। সরকারি চাকরি ছাড়া বাকি সব পেশায় যেন তুচ্ছ, উপহাসযোগ্য। আপনার উচ্চশিক্ষা তাদের কাছে ততক্ষণ মূল্যহীন যতক্ষণ না আপনি কনস্টেবল কিংবা সেনা সদস্য হন। এমনকি বেসরকারি প্রতিষ্ঠানে একজন টপ লেভেল এক্সিকিউটিভ হলেও আপনি হয়তো গ্রামের চোখে বেকার, কারণ আপনি সরকারিভাবে জব করেন না। এটা শুধু এক একজনের দৃষ্টিভঙ্গি নয়, এটা পুরো একটা মানসিকতা, একটা টক্সিক কালচার। এসব যখন প্রতিদিন দেখবেন, তখন সত্যি শহরের ছোট্ট এক কোনায় অনেক বেশি শান্তিময় বলে মনে হবে। যদিও সব গ্রাম একরকম নয়। কিছু মানুষ আছেন যারা আজও অন্যদের ব্যক্তিগত জীবন নিয়ে মাথা ঘামান না, যারা জানেন শিক্ষা, মূল্যবোধ আর মানবিকতা এই জিনিসগুলো সরকারের গ্রেডে পরিমাপ করা হয় না, যারা জানেন একজন মানুষ কারো চেয়ে কতটা এগিয়ে সেটা পড়াশোনা, জ্ঞান আর শালীনতায় মাপা যায়, নট গুজব আর গালাগালিতে। এমন মানুষরাও আছেন যারা সত্যি আপনাকে ভালোবাসেন, বোঝেন আর গ্রামের মধ্যেও বাঁচিয়ে রাখেন কিছুটা স্বস্তির আশ্রয়। তাদের জন্য স্যালুট।